ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। অন্যায় অসত্যের পরাজয়, তার ধ্বংসস্তূপ, তার স্কেলিটনের পর ন্যায় এবং সত্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত একটি ন্যায়ভিত্তিক, সমতাভিত্তিক সমাজ, মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত। আমাদের সামনে কোনো দল নেই, ধর্ম নেই। আমাদের সামনে আছে এক টুকরা বাংলাদেশ, আর আছে 18 কোটি মানুষ। তাদের সকলের প্রতি আমাদের এই কমিটমেন্ট আছে। আমরা সরকারে যেতে পারি নাই, কোনো আফসোস নাই। আমরা বিরোধী দলের থেকেও জনগণের অধিকারের জন্য লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সরকারের সঙ্গত, ইতিবাচক, জনকল্যাণে নেওয়া প্রত্যেকটি সিদ্ধান্ত এবং কাজের আমরা সমর্থক হব, সঙ্গীও সহযোগী হব, সহযোগিতা হব। কিন্তু আমরা যদি দেখি সেই পুরানা কায়দায় কালো আইন বলবৎ রেখে অথবা নতুন নতুন কালো আইন তৈরি করে জাতিকে আবার নিগৃহীত করার দিকে যাওয়া হচ্ছে, তাহলে আমরা ঘরে বাইরে গর্জন করব। ঘর সংসদ, বাইরে রাজপথ, এবং আমরা এই দেশের মানুষের সাথে একাকার হয়ে পড়ব। এই যে আমার সামনে একজন নিগৃহীত সাংবাদিক বসে আছে, এরকম আরো অনেকেই আছে। সে আমাদের সাক্ষী, যাদের অপরাধ ছিল তাদের কণ্ঠ তারপর ন্যায়ের পক্ষে ছিল। এটা বরদাস্ত করা হয়নি, তোষণ চাওয়া হয়েছে। তোষণ করা হোক, সবকিছুতে বাবা বাবা আলবত আলবত বলা হোক। যারা বলেছেন তারা অ্যাপ্রিশিয়েটেড হয়েছে, তারা তাদের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিয়েছেন, পেয়ে গেছে। আর যারা বিবেকের পক্ষে ছিলেন তাদেরকে স্ট্রাগল করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, অনেক কিছু মেনে নিতে হয়েছে। এই সমস্ত মজদুররা আমরা একাকার। আমরা চাই জুলুমের অবসান বাংলাদেশে হোক। আমরা চাই সেই ন্যায়ের বাংলাদেশটা প্রতিষ্ঠিত হোক, যে একটি মাত্র স্লোগান, রাস্তাঘাটে, নগরে বন্দরে, বাড়িতে বাড়িতে, গাছের উপরে, তারপরে বাড়ির ছাদে উঠে সবাই গিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। সেই জাস্টিসের পক্ষে আসুন, সমবেত লড়াই আমরা চালিয়ে যাই। আবারও সকল মজলুমদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, মজলুম পরিবারগুলোকে শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের মেধার একজন অংশীদার সাক্ষী হিসেবে বেঁচে থাকতে চাই। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মানবিক বাংলাদেশ গড়ার প্রতি আমরা সবাই এগিয়ে যাব, এবং আল্লাহ তাআলা ইনসাফের বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন, এই আস্থা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।